আমরা নেক্সট এসে পৌঁছালাম পাহাড়ের কোলে গড়ে ওঠা এক স্বপ্নের ঠিকানায়। জায়গাটা হলো আরাকু পাইনারি। এই মনোমুগ্ধকর স্থানটি যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যেখানে পাইন গাছের ছায়া দেয় শান্তির ছোঁয়া। প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে পাহাড়ি বাতাসের সতেজতা, আর প্রতিটি দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকলা। এই পাইনারি প্রজেক্টটি একদমই নতুন। এটি 2023 সালে শুরু হয়েছিল এবং আজ এটি একটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় গন্তব্য। 27 একর জুড়ে বিস্তৃত এই পাইনারি অঞ্চলটি একসময় ছিল সিল্ক ফার্ম, আর এখন এটি রূপ নিয়েছে এক মনোরম পাইনের জঙ্গলে। বাচ্চাদের জন্য এখানে একটি ছোট পার্কেরও ব্যবস্থা করা আছে। এখানে বাচ্চারাও বিকেলবেলা বা সকালবেলা এসে খেলতে পারে, নিজেদের মনের মতো আনন্দ করতে পারে, এবং আপনারাও সেই সঙ্গে জায়গাটাকে উপভোগ করতে পারবেন। পাইনারির ভেতরে একটি সুন্দর ক্যাফেটেরিয়াও বানানো রয়েছে। এখানে আপনারা চা, কফি সঙ্গে কিছু হালকা স্ন্যাক্সও পেয়ে যাবেন। কফিটা কেমন? খুব ভালো খেতে কফিটা। সঙ্গে কেক আর কুকিজ নিলাম, সেটাও খুব সুন্দর খেতে। কফিটা ফিল্টার কফি ছিল, অসাধারণ টেস্ট। জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যায়, বলছে যে আরাকু ভ্যালি কফি মিউজিয়ামে আপনারা পেয়ে যাবেন। দেখি, আমার চেষ্টা করবো, যদি পেয়ে যাই তাহলে ইনফরমেশনটা দেবো। 1975-এ গবেষণামূলকভাবে রোপণ করা ট্রপিক্যাল পাইন গাছগুলো আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের থেকে জানতে পারলাম এই জায়গাটি ফিল্ম শুটিং এবং প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য খুবই জনপ্রিয়। এই পাইনারির মূল আকর্ষণই হলো পাইন গাছের সারি। আপনি এখানে সকালে বা বিকেলে হালকা হাঁটাহাঁটি করতে পারেন, ছবি তুলতে পারেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন।